আসহাবে কাহফের বিস্ময়কর ঘটনা। কখনো কি ভেবে দেখেছেন, কয়েকজন যুবক যদি নিজের ঈমান রক্ষা করার জন্য পুরো সমাজ ছেড়ে একটি গুহায় আশ্রয় নেয়, তাহলে তাদের কি হতে পারে? আর যদি বলা হয় সেই গুহায় তারা 1-2 বছর নয়, বরং শত শত বছর ঘুমিয়েছিল। ঘুম থেকে ওঠার পর তারা ভাবল, হয়তো তারা মাত্র একদিন অথবা দিনের কিছু অংশই ঘুমিয়েছিল। কিন্তু তারা জানতো না, তাদের ঘুমের সময় পৃথিবী বদলে গেছে বহু কিছু। এই বিস্ময়কর ঘটনা আমাদের জানায় আসহাবে কাহফের কাহিনী। সেই সময়ের সমাজ অনেক আগে এমন এক সময় ছিল, যখন একদল যুবক বসবাস করত এমন একটি সমাজে, যেখানে আল্লাহ পরিবর্তিত অন্যদের উপহাস করত। কিন্তু এই যুবকদের অন্তর ছিল ঈমান দ্বারা বিশ্বাস করত আসমান জমিনের প্রকৃত মালিক একমাত্র আল্লাহ। তারা তাদের বড় রবের উপর ঈমান এনেছিল এবং আল্লাহ তাদের ঈমান আরও বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সত্যের পথে থাকা সবসময় সহজ নয়। তাদের চারপাশে মানুষ যখন ভুল বিশ্বাসের দিকে ছিল, তখন এই যুবকরা নিজেদের ঈমান নিয়ে দৃঢ় থাকল, ঈমান রক্ষা করার সিদ্ধান্ত নিল। তারা বুঝতে পারল, এই পরিবেশে থাকলে তাদের ঈমানের উপর বড় পরীক্ষা আসতে পারে। তখন তারা নিজেদের মধ্যে বলল, আমাদের রব তো আসমান ও জমিনের রব, আমরা কখনো তাকে ছাড়া অন্য কাউকে উপাস করতে চাই না। অবশেষে তারা সিদ্ধান্ত নিল, ঈমান রক্ষা করার জন্য তারা একটি গুহায় আশ্রয় নেবে। ভাবুন তো, নিজের ঘর, পরিবার, পরিচিতি, পরিবেশ সব কিছু ছেড়ে কয়েকজন যুবক শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে একটি গুহার দিকে চলে গেল। তাদের কাছে হয়তো ভবিষ্যৎ সম্পর্কে কোনো নিশ্চয়তা ছিল না, কিন্তু একটি জিনিস ছিল, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস। গুহার ভিতরে তাদের গুহায় প্রবেশ করার পর তারা আল্লাহর কাছে দোয়া করল, হে আমাদের রব, আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন এবং আমাদের কাজকে সঠিক পথে পরিচালিত করুন। কি অসাধারণ দোয়া! তারা নিজেদের শক্তির উপর ভরসা করেনি, তারা আল্লাহর রহমত চেয়েছিল। আর যখন বান্দা সত্যিকারের অর্থে আল্লাহর উপর ভরসা করে, তখন আল্লাহ তার জন্য এমন ব্যবস্থা করেন যা সে কল্পনাও করতে পারে না। আল্লাহর বিশেষ নির্দেশনা। এরপর আল্লাহ তাদের গুহার মধ্যে দীর্ঘ সময়ের জন্য ঘুম পাড়িয়ে দিলেন। কোরআনের বর্ণিত হয়েছিল, তারা গুহায় 300 বছর এবং আরও 9 বছর অবস্থান করেছিলেন, অর্থাৎ মোট 309 বছর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তারা যখন ঘুমিয়েছিল তখন পৃথিবীতে শত শত বছর চলে গেল। সমাজ পরিবর্তিত হলো, মানুষের জীবনযাত্রা পরিবর্তিত হলো, কিন্তু তারা সেই সময়ের ব্যাপারে কিছুই জানতো না। আল্লাহ তাদের ঘুমের মধ্যে এমনভাবে সুরক্ষণ করেছিলেন যে তারা এক পাশে থেকে অন্য পাশে ফিরেছিল। আর সূর্যের আলো এমনভাবে তাদেরকে গুহায় পাশ দিয়ে যেত যে তাদের ক্ষতি করতো না। এগুলো ছিল আল্লাহর অসীম ক্ষমতার নিদর্শন। তাদের সঙ্গে থাকা কুকুরটি, এই যুবকের সঙ্গে একটি কুকুরও ছিল না। কোরআনে বলা হয়েছে, কুকুরটি গুহার প্রবেশ মুখে তার 2 পা প্রসারিত করেছিল। এই দৃশ্যটি আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, যাতে মানুষ এই ঘটনার বিস্ময় সম্পর্কে জানতে পারে। ঘুম ভাঙার পর অবশেষে চোখ খুলে একে অপরকে জিজ্ঞেস করল, তোমার রব কতক্ষণ অবস্থান করেছ? কেউ বলল, আমরা হয়তো একদিন অবস্থান করেছি। আর কেউ বলল, আমাদের রবই ভালো জানেন আমরা কতক্ষণ অবস্থান করেছি। তারপর তারা বলল, তোমাদের এক একজনকে ওই রূপার মুদ্রা দিয়ে শহরে পাঠাও, সে যেন দেখে সবচেয়ে ভালো খারাপ কথা পাওয়া যায় এবং সেখান থেকে কিছু খাবার নিয়ে আসে। কিন্তু তাকে সতর্ক করে দেওয়া হলো, সে যেন খুব সাবধান হয়ে যায়, কারণ তারা জানতো না তাদের চারপাশের পৃথিবী কত বড় পরিবর্তন ঘটেছিল। শহরে যাওয়ার পর তাদের একজন শহরে গেল খাবার কিনতে, কিন্তু সেখানে গিয়ে সে এমন কিছু দেখতে পেল যা তাকে অবাক করে দিল। তার হাতে থাকা পুরনো মুদ্রা দেখে মানুষ আশ্চর্য হয়ে গেল, কারণ সেই মুদ্রা ছিল বহু পুরনো সময়ের। মানুষ বুঝতে শুরু করলো, এই যুবক কোনো সাধারণ সময়ের মানুষ নয়। তারপর ধীরে ধীরে প্রকাশ পেল আসল ঘটনা। মানুষ জানতে পারল, এরাই সেই যুবক যারা বহু বছর আগে ঈমান রক্ষা করার জন্য গুহায় আশ্রয় নিয়েছিল। 309 বছর পরের পৃথিবী। ভাবুন তো, যে মানুষগুলো ঘুমাতে যাওয়ার সময় একটি সমাজ বাস করেছিল, জেগে উঠে দেখলো পৃথিবীতে বদলে গেছে। তাদের পরিচিত মানুষগুলো আর নেই, তাদের পরিচিত প্রজন্ম নেই। সময়ের পর সময় চলে গেছে, কিন্তু আল্লাহ তাদের ঘটনা মানুষের সামনে প্রকাশ করলেন। এটি ছিল মানুষের জন্য এক বিশাল নিদর্শন।
আল্লাহ দেখিয়ে দিলেন সময়, জীবন ও মৃত্যু সব কিছুই তার নিয়ন্ত্রণে। এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা আসহাবে কাহফের ঘটনা শুধু একটি আশ্চর্য ঘটনা নয়, এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা। প্রথম শিক্ষা, ঈমানের জন্য ত্যাগ করতে হয়। এই যুবকের জানতো না সামনে কী আছে, তবু তারা আল্লাহকে বেছে নিয়েছিল। দ্বিতীয় শিক্ষা, আল্লাহর উপর ভরসা করুন। মানুষের সাহায্য না থাকলেও আল্লাহর সাহায্য যথেষ্ট। দ্বিতীয় শিক্ষা, সৎসঙ্গ এবং খুব গুরুত্বপূর্ণ। এই যুবকরা একে অপরকে ঈমানের পথে শক্তি দিয়েছিলেন, তাই আমাদেরও এমন বন্ধু বেছে নেওয়া উচিত যারা আমাদের ভালো কাজের দিকে উৎসাহিত করবে। চতুর্থ শিক্ষা, আল্লাহ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে। ৩০৯ বছর ঘুমিয়ে থাকার ঘটনা মানুষের সাধারণ চিন্তার বাইরে, কিন্তু আল্লাহর ক্ষমতার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। শেষ কথা বন্ধুরা, আজ আমরা হয়তো এমন কোনো গুহার সামনে দাঁড়িয়ে নেই, কিন্তু আমাদের জীবনে অনেক পরীক্ষা আছে। কখনো বন্ধুর চাপ আসে, কখনো সমাজের চাপ আসে, কখনো ভুল পথে যাওয়ার সুযোগ আসে, কখনো আমাদের মনে রাখতে হবে মানুষ কী বললে তার চেয়ে আল্লাহর কী চান সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসহাবে কাহফরা আমাদের শিখিয়ে যায়, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দিতে পারেন যা সে কখনো কল্পনা করেনি। তাই বিপদের সময় হতাশ হবেন না, ঈমানের উপর ধীর থাকুন, আল্লাহর কাছে দোয়া করুন, আর মনে রাখুন আল্লাহ আমাদের অবস্থান জানেন, আমাদের কষ্ট জানেন এবং আমাদের দোয়া শুনেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন। আসহাবে কাহফের ঘটনা আমাদের সামনে একটি গভীর সত্য তুলে ধরে। তারা সংখ্যায় ছিল অল্প, কিন্তু তাদের ঈমান ছিল শক্ত। তারা জানতো সত্যের পথে চললে হয়তো অনেক মানুষ তাদের বিপরীতা করতে পারে, তবু তারা সত্যকে ছেড়ে দেননি। আজ আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন সঠিক কাজটি করা কঠিন হয়ে যায়। কখনো বন্ধুরা ভুল কিছু করতে বললে, কখনো আশেপাশে মানুষ এমন কিছু করতে উৎসাহ দেয় যা আল্লাহ পছন্দ করেন না। সেই সময় আসহাবে কাহফের কথা মনে করা দরকার। তারা দেখিয়ে গেছেন সত্যের পথে মানুষ কম হলেও ভয় পাওয়ার কিছু নেই, কারণ মুমিনের আসল শক্তি মানুষের সংখ্যা নয়, তার রবের উপর বিশ্বাস। আল্লাহ তাদের গুহার আশ্রয় দিয়েছিলেন, তারা হয়তো ভাবেননি যে তাদের ঘটনা ভবিষ্যতের মানুষের জন্য এত বড় শিক্ষা হয়ে থাকবে, কিন্তু আল্লাহ তাদের ঘটনাকে কোরআনের উল্লেখ করেছেন। এখানে আমাদের জন্য আরেকটি শিক্ষা আছে, আমরা কখনো জানি না আমাদের একটি ভালো কাজ ভবিষ্যতে কত মানুষের উপকার করতে পারে। তাই ছোট কোনো ভালো কাজও ছোট মনে করবেন না। একটি ভালো কথা, একটি সুন্দর পরামর্শ, কারো বিপদের সময় পাশে দাঁড়ানো, এইসব কাজও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে। আর যদি কখনো মনে হয় আমি একা, তাহলে মনে রাখবেন আল্লাহর উপর ভরসা করা মানুষ কখনো সত্যিকারের অর্থে একা নয়। আসহাবে কাহফের যুবকরা মানুষের কাছ থেকে দূরে গিয়েছিল, কিন্তু তারা আল্লাহর রহমত থেকে দূরে যায়নি, বরং তাদের রব তাদের এমনভাবে রক্ষা করেছিলেন যা মানুষের কল্পনার বাইরে। তাই জীবনে যত কঠিন সময় আসুক, আল্লাহর ওপর ভরসা হারাবেন না। দোয়া করুন, নামাজ ফিরে আসুন, কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন, আর নিজের ঈমানকে সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে ধরে রাখুন। কারণ পৃথিবীর অনেক কিছু হারিয়ে গেলেও একজন মানুষ যদি তার ঈমান ধরে রাখতে পারে, তাহলে সে প্রকৃত অর্থে সব কিছু হারায়নি। আসহাবে কাহফের ঘটনা আমাদের যে প্রতিদিন মনে করিয়ে দেয়, সময় বদলায়, মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু আল্লাহর ক্ষমতা ও রহমত কখনো শেষ হয় না। হে আল্লাহ, আমাদের ঈমানকে দৃঢ় করে দিন, বিপদের সময় ধৈর্য ধরার তৌফিক দান করুন, সত্যকে সত্য হিসেবে বুঝে তা অনুসরণ করার শক্তি দিন, আর আমাদের এমন জীবন দান করুন যে জীবনের প্রতিটি কাজ আপনার সন্তুষ্টির জন্য হয়, আমিন। যদি ঘটনাটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটি অন্যদের কাছেও পৌঁছে দিন, হয়তো আপনার শেয়ার করা এই কথাগুলো কারো ঈমানকে আরও শক্ত করে দিবে, ইনশাআল্লাহ। খেলাসটা ভালো লাগতেই ঈদের ছাড়া দিয়ে একবারে ইয়ারি কেমন সুন্দর লাগতেছে। ভিডিও মিডিয়া ছাড়বি তুই? কোনটি আজকে ভিডিও মিডিয়া ছাড়বি নাকি আজকে? না না আসলে আমি লয়ে যাবো কোন আমারটা দিয়া তোরে চল ছাড়বি, চল আমি নতুন আসবো মোবাইল আঙ্গর এবার কেউ নাই তো, ডিস্টার্ব গেলি কেউ নাই তো। না দেখলো আমি ঘুমাই 4টা বাজতে, তো আমি তো 4টা বাজে ঘুমাই, পরে আমার দেরিতে আবার ঘুমে তো সমস্যা হয়। এ গেলা কেডা যায়?
আমি আব্বা মায়ের কাছে থাই মিন্টু বেতারে গেছে গা সেলিম বেতারে হে করো সেলিম তো এ করে বারোটার পরে আমার কত শুরু হয় 9টাতে আমারটা চাবার হয়ে লাগে খাইছে রে আচ্ছা আচ্ছা আমি অনেক নিজের ছবিটা লাগবো 27-28টা লেডি বানাইতেছি আসি গিয়া দা তুমি করে লই নাই সাইড দিক বয়স লাগায় ভিডিও বানাই দাও এ সূর্যটা সে রেডি দেয় অনেকটা ওয়েদার ভিডিও বানালি সে হইব জ্বালালে তো দরবদর করতেছে না আর 1 মাস পরে মাইনা লাগে সামনে কেমন গেছি সাদাবেলা ভালো লাগে সাদে গিয়ে অনেক ছবি তুললে বুঝে বেন্দা রুম দিব